1981 সালের মে মাস সেনা অভ্যুত্থানে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি আব্দুস সাত্তার। এক পর্যায়ে আব্দুস সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেইন মোহাম্মদ এরশাদ। জিয়ার মৃত্যুতে স্বাভাবিকভাবে শুরু হয় দলীয় কোন্দল। এর মধ্যে বিএনপির অনেক নেতা যোগ দেন এরশাদের মন্ত্রিসভায়। এমন পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। খালেদা জিয়া তখনও একজন পুরোদস্তুর গৃহবধূ, স্বামীর বিয়োগে শোকাহত। 2 সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন ঢাকা সেনানিবাসে। কে ধরবে বিএনপির হাল? কিভাবে বাঁচবে শহীদ জিয়ার রেখে যাওয়া দলটি? এমন প্রশ্নে খোদ দলের মধ্যে 2টি ভাগ তৈরি হয়। দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে 1982 সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। গ্রহণ করেন দলের প্রাথমিক সদস্যপদ। এরপর 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া হন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। কয়েক মাস পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও হন।